দারফুরের মরুভূমির হৃদয়ে অবস্থিত একটি শহর আল ফাসাদ। একসময় শান্তির প্রতীক ছিল এই শহর, আজ তা পরিণত হয়েছে মৃত্যুর উপত্যকায়। গত সপ্তাহে সুদানের এই শহরে ঘটেছে এমন এক হত্যাযজ্ঞ যা আধুনিক আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বলে দাবি করছেন মানবাধিকার কর্মীরা। সুদানের সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনীর অভিযোগ, র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এই শহর দখলের পর মাত্র 2 দিনেই 2000-এরও বেশি নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক কেউ রেহাই পায়নি এই নির্মমতা থেকে। রাস্তায় পড়ে থাকা দেহ, জ্বলে যাওয়া ঘরবাড়ি আর শোকার্ত মানুষের আর্তনাদ সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় পরিণত হয়েছে আল ফাসাদ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা সুদানের গৃহযুদ্ধ দিন দিন আরও রক্তাক্ত হচ্ছে, আর তার কেন্দ্রবিন্দু এখন এই শহর, যেখানে শান্তির প্রতিটি চিহ্ন মুছে গেছে বন্দুকের গর্জনে। জাতিসংঘ সতর্ক করছে, এটি কেবল একটি শহরের পতন নয়, বরং নতুন এক গণহত্যার শুরু। ইতিমধ্যে তারা সতর্ক করেছে, এটি হয়তো আফ্রিকার নতুন গণহত্যার সূচনা। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলছে, আল ফাসাদের উত্তরাঞ্চলে RSF বাহিনীর ট্রাকের পাশে মাটিতে পড়ে থাকা শত শত দেহ দেখা গেছে। মাটি জুড়ে লালচে দাগ, যা বলে দেয় রক্ত এখন এই শহরের একমাত্র নদী। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস বলেছেন, আল ফাসাদের পতন শুধু একটি শহরের পতন নয়, এটি মানবতার পতনের ভয়াবহ প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের আগুন কে জ্বালাচ্ছে, কে দিচ্ছে অস্ত্র, কারা লুকিয়ে আছে RSF এর পেছনে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে সুদানের এই ঘটনা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। সুদানি সরকার ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই আগুনের পেছনে আছে সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ, আমিরাত RSF-কে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, আর বিনিময় পাচ্ছে আফ্রিকার সোনার খনি, তেল ও প্রভাব। তবে আমিরাত সব অভিযোগ অস্বীকার করেছে। তবু প্রশ্ন থেকে যায়, যদি আমিরাত না দেয় তবে কে দিচ্ছে এই আগুনের জ্বালানি? কে এই অমানবিক হত্যাযজ্ঞের নেপথ্যের পরিচালক? এই হত্যাযজ্ঞে বিশ্ব নড়েচড়ে বসেছে। সৌদি আরব জানিয়েছে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। মিশর আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতির। কাতার ও তুরস্ক চাইছে মানবিক সহায়তার জন্য নিরাপদ করিডোর। জর্ডান বলছে, এখনই থামাও এই রক্তপাত। কিন্তু বাস্তবতা হলো, নিন্দার ভাষায় রক্ত শুকায় না, আলোচনার টেবিলে লাশের গন্ধ মুছে যায় না। RSF এখনও মুখ খোলেনি। তারা নীরব, যেভাবে তারা নীরবে আগুন লাগায়, নীরবে মানুষ পুড়িয়ে মারে, নীরবে পৃথিবীর বিবেককে প্রশ্নবিদ্ধ করে। এই বাহিনী একসময় ছিল বারনন্দিত জানজাওয়াদিদ মিলিশিয়া, যারা 2000 সালে দারফুর গণহত্যায় উপযুক্ত। ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে, কিন্তু এবার আরও ভয়ঙ্কর রূপে। আল ফাসাদের গল্প শুধু এক শহরের নয়, এটি গোটা মানব জাতির বিবেকের আয়না। যে পৃথিবীতে আমরা বাস করি, সেখানে সভ্যতার নামে গড়া প্রতিটি প্রাচীর ভেঙে পড়ছে লোভ, ক্ষমতা আর প্রভাবের কাছে। সুদানের এই যুদ্ধ যেন সেই নিষ্ঠুর বাস্তবতার প্রতীক, যেখানে মানব জীবনের মূল্য নির্ধারিত হয় রাজনীতির বাজারে, আর নিরস্ত্র মানুষ পরিণত হয় কেবল পরিসংখ্যানের অঙ্কে। 2 দশক আগে দারফুরে হয়েছিল এক গণহত্যা, যার ক্ষত আজও শুকায়নি। আন্তর্জাতিক মহল তখনও নীরব ছিল, আজও সেই নীরবতা যেন নতুন রূপে ফিরে এসেছে আল ফাসাদে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি, বরং শাসক আর অস্ত্র ব্যবসায়ীদের অন্ধ খেলার বোর্ডে আবারও ঝরে পড়ছে নিরীহ মানুষের রক্ত। আল ফাসাদের শিশুদের মুখে এখন ভবিষ্যতের হাসি নেই, আছে কেবল বেঁচে থাকার আতঙ্ক। শহরের মসজিদ, স্কুল, হাসপাতাল সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু আরও ভয়াবহ হলো, এই ভয়াবহতার মাঝেও বিশ্ব রাজনীতি চলছে নিজস্ব গতিতে। এক পক্ষের নিন্দা আর অন্য পক্ষের উদ্বেগ যেন কেবল কূটনীতিক আনুষ্ঠানিকতা।
সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার। আবার কথা দিচ্ছি, আগামীকাল একই সময় একই চ্যানেলে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।